কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ গোলকিপার করবো এবং মাঝখানে যে খেলাগুলো রয়েছে তারা কিন্তু কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ খেলার আজকে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আজকে কিন্তু পরিচয় দিতে হবে সেই তাদের যে পারফরম্যান্স সেই দিকে কিন্তু ভাবতে হবে এবং ভাবতে হবে উপরে কিন্তু অনেক দূর থেকে এবং সেই বলগুলোকে যে গোলকিপার ট্যাকেল করতে পারেন খুব সহজে আমরা জানি যে সেই গোলকিপারই কিন্তু অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকেন। দেখেছি উপরের বলগুলোকে দারুণ পরীক্ষা দিয়ে কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন তারা এবং আজকের খেলায় সবাই সেই গোল নামের সোনার হরিণ দেখার জন্য কিন্তু এখন এসেছেন এই মাঠে সোনার হরিণের দেখার জন্য সেটি যদি দেখা না পায় তাহলে তো একটা আত্মতৃপ্তি থেকে যাবে যে না আমি পেলাম না দেখতে। ফুটবল একাদশ আবার বাটা আক্রমণে যাওয়ার চেষ্টা হয়েছে উদ্দীপনা ফুটবল একাদশ দিয়েছে এবার সব বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে কিন্তু প্রতিপক্ষ কোন দলকে এখন গোল করতে পারেনি। দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আমি এর আগেই বলেছি মাঠের সৌন্দর্য হলো দর্শক এবং ফুটবলের সৌন্দর্য হলো গোল। তবে মাঠের সৌন্দর্য কানে কানে পরিপূর্ণ সেটা বলবার অপেক্ষা রাখে না, কিন্তু ফুটবলের যে সৌন্দর্য সেটা কিন্তু রানা ভাই কমতি রয়ে গেল। অবশ্যই এই কমতির পিছনে কারণ রয়েছে এখন আমরা সেই গোল নামের সোনার হরিণের দেখা পাইনি, যার কারণে কিন্তু কুড়িগ্রাম জেলা শাখা সেই সঙ্গে হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আমাদের এই টাঙ্গাইল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গনি স্যার, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন লীগের সভাপতি জনাব নাফিউল ইসলাম রাফি ভাই, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জনাব ওয়াহিদুল নবী সাগর ভাই। আজকে যেন একদম কুড়িগ্রাম জেলার নেতা কর্মীদের সমাহার এখানে আমাদের মঞ্চে হয়েছে। মঞ্চ একদম আলোয় জঞ্জাল ছিল, যাই হোক এর মধ্যেই বামপ্রান্ত যে আক্রমণ গ্রামের রাজনীতি এগিয়ে যাবে, অসহায় মানুষেরা সুবিধা বঞ্চিত মানুষেরা সুবিধা পাবে, সহানন্দিত এবং জননেতা হিসেবে উনি আখ্যায়িত পেয়েছেন। এটা কিন্তু সহজ ব্যাপার নয় আসলে বিলাল ভাই, জননেতা হওয়া কিংবা জননন্দিত হওয়া নেতা হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। যতক্ষণ না পর্যন্ত মাটি এবং মানুষের কাছে যাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাটি এবং মানুষের কাছে এক্ষেত্রে বলতে না বলতে এবার অবশ্যই যদি আক্রমণ যাওয়ার চেষ্টা ওই নেওয়ানি বাদ করছে কিন্তু আক্রমণ হলেও হতে পারে এবং গোলকিপার রানি কিন্তু না এবার অবশ্য বিপদ মুক্ত এখনো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু দুই গল বলেই কিন্তু চমৎকার একটি জায়গায় কিন্তু পেয়েছেন, সে যদি সরাসরি কিক না নিয়ে তার সতীর্থ খেলার উদ্দেশ্যে বলটি দিতে পারতো হয়তো বা সেই গোল নামে সোনার হরিণের দেখা পেলেও পেতে পারতো তারা। এবার অবশ্য পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় ওই রব্বানী বাবু নেতা জননেতা জনাব মোহাম্মদ জাফর আলী ভাইয়ের মধ্যম ছেলে ঠিক আছে তাকে অবশ্যই দেখতে পাবো, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে খেলা কিন্তু দ্বিতীয় যে খেলা চলমান কিলের গোলেন সেজু থেকে আবার নূর হোসেন বিবাদের সময় কিক এত দূর থেকে তাকে কোনো ক্রমেই পরাস্ত করা যাচ্ছে না। দুই ভাই খেলার স্কোর লাইন আশপাশ থেকে কিন্তু কিক করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তা তো অবশ্যই গোলকিপারের আশপাশ থেকেই
দেখছেন কত দূর থেকে চমৎকার আর কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। আপনি কি মনে করেন? অবশ্যই এগুলো দৃশ্য দেখবার জন্য সবাইকে অপেক্ষা করে কিন্তু আজকে তারা এই খেলা উপভোগ করছে, কিন্তু দর্শকদের চাহিদা মনের আশা পূরণ করতে ব্যর্থ। এবার অবশ্য একটা আক্রমণ চমৎকার জায়গায়, কিন্তু রেফারি মহোদয় বাঁশি বাজিয়ে দিতে ফিরে আজকের এই গোল নামক বানিয়েছেন চাকরির চাকরি পাস করেছেন, এবং সেখানে কিন্তু রাজশাহী মমতা পুলু রামরাট থেকে আগতে খেলাটি ঠিক করেছেন এবং দুর্দান্ত কিক ছিল। গোলকিপার কিন্তু তাদেরকে পাশে খেলে পাশের মাধ্যমে কিন্তু গোল করতে হবে। চমৎকার বলটিকে এখনো বিপদ কাটেনি, কিন্তু আবারও এখনো নিয়ন্ত্রণে রেখেছে চমৎকার হয়তো এরিয়াল বল হবে, কিন্তু না, এরিয়াল বল করেনি, এখনো বিপদ কাটেনি, কিন্তু এখনো নিয়ন্ত্রণে কিন্তু না, বলটা আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো বিপদ কাটেনি। মাসুদকে দিয়েছেন জাকির, কিন্তু না, ওই মুকুল কি করলেন, পারলেন না, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। আর আমি যে কথাটি বলেছিলাম সুমন ভাই, এখানে পাসিং ফুটবল ছাড়া এই আনিসকে কিংবা সোলাইমানকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়, ঠিক সেটাই কিন্তু করে জাকির তার দলকে এই মুহূর্তে 1-0 গোলে লিড এনে দিয়েছেন। এবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, মুকুল রেখেছেন তার নিয়ন্ত্রণে, দিবেন কাকে দেখে নিচ্ছেন, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে, কিন্তু না, নুর হোসেন দিয়েছেন মঞ্জুরুলের উদ্দেশ্যে। সাউন্ডটি কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। আবারও এরিয়াল বল দখলের লড়াই, দেখা যাক, এখনো নিয়ন্ত্রণে রেখেছেন। এবার অবশ্য ওই বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, একজনকে কাটিয়ে কিন্তু না রাখতে পারেনি, 9 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় কাটিয়ে দিবেন, আরেকটা পাসিং ফুটবল, আবারও দেওয়া নেওয়া 1-2, দেখা যাক একেবারে দেখা যাক সিদ্ধান্ত কোন দিকে যায়, সেটি দেখার বিষয়, কিন্তু না, আসলে এবার অবশ্য বাধা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো নিয়ন্ত্রণ রেখেছেন, 11 নম্বর জার্সি মধ্যে দিয়েছেন ওই মুকুলের উদ্দেশ্যে, মুকুল আবার দূর থেকে কি, আমি বলেছি দূর থেকে কি দিয়ে কোনো লাভ নেই, কারণ না আনিস এবার দেখেন বল ধরতে পারেনি, ঠিক আছে, কিন্তু ঠিকই করেছেন, জাকির দিয়েছেন তার সতীর্থ খেলার ওই নুর হোসেনের উদ্দেশ্যে, নুর হোসেন এখনো নিয়ন্ত্রণ রেখেছেন, দিয়েছেন মুকুলের উদ্দেশ্যে, কারণ আমি গত পরশুদিন দেখেছি সে 3টি গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছিল ওই হারিয়াতলা কেবলের মিটা ফুটবল মাঠে। তার খেলা আমি অনেক জায়গায় দেখেছি, সুমন ভাই বলেছিল বঙ্গবন্ধু কাপে সে সেরা খেলোয়াড় হয়েছিল, তার গোল কিন্তু সে করেই দিল এই মাঠেও আজকে। পাম্পায়ে দুর্দান্ত টেকিংয়ের মাধ্যমে কিন্তু সেই আনিস সেটাকে ফুটবল দেয়, মকর পেয়েছে,
করবেন, তাড়াতাড়ি দেন নাকি, সময় নেই। সেই সঙ্গে এই অত্র টুর্নামেন্টের সভাপতি জনাব গোলামউদ্দিন মাস্টার, ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন কমিটি বিন্দু। সেই সঙ্গে আবু সাইদ প্রবান ভাই, ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। সেই সঙ্গে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান বাবু ভাই, ওনাকে সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম জেলা শাখা। অধিনায়ক কই? চ্যাম্পিয়নদের হাতে আরে ভাই অবস্থা দেখছি এই গরু নিজের ফাইনালে কি হবে? আচ্ছা শুনে যাও, এই গরু কত দিয়েছে? কত ভাই, দাম কত ভাই? গরুর দাম 46,300। ভাই আপনি গরু ভয় পাওয়ার কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা দূর দূরান্ত থেকে আজকের এই টুর্নামেন্ট